আমার বড় যা প্রতি রাতে শ্বশুরমশাইয়ের ঘরে মালিশ করতে যেতেন, কিন্তু আশ্চর্যের বিষয় কিছুক্ষণ পরেই ঘর থেকে বড় জায়ের চিৎকার শুনতে পেতাম। একদিন আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, যা, রাতে শ্বশুরমশাইয়ের ঘরে গেলে তোমার চিৎকার শুনি কেন? আমার কথা শুনেই তার মুখটা যেন ফ্যাকাশে হয়ে গেল। চারিদিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি কাউকে কিছু বলো না। আজ রাতে আমার বদলে তুমি ঘরে যাবে, তাহলেই সব বুঝতে পারবে। সেদিন রাতে ভয়ে শ্বশুরমশাইয়ের ঘরের সামনে গিয়ে দাঁড়ালাম। দরজা খুলে ভেতরে ঢুকতেই তিনি দরজাটা বন্ধ করে দিলেন। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। কিন্তু পরের মুহূর্তেই তিনি আলমারির ভেতর থেকে একটা পুরনো বাস্ক বের করে আমার হাতে দিলেন। বললেন, এটা তোমাদের বড় জায়ের হাতে দিতে পারিনি, তোমার শাশুড়ি মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিলেন। বাস্ক খুলতেই দেখি ভিতরে অনেকগুলো কাগজ আর একটা চিঠি। চিঠি পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। এতদিন যে চিৎকারটা আমরা অন্য কিছু ভেবেছিলাম, আসলে বড় যা প্রতি রাতে শ্বশুরমশাইয়ের সঙ্গে বসে শাশুড়ির রেখে যাওয়া এক গোপন সত্যের প্রমাণ খুঁজছিলেন। আর সেই সত্য প্রকাশ পেলে আমাদের পুরো পরিবারের জীবন বদলে যাবে। বাস্কের ভেতরের কাগজগুলো হাতে নিয়ে আমি শ্বশুরমশাইয়ের দিকে তাকিয়ে বললাম, এগুলো কি? শ্বশুরমশাই দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার শাশুড়ি মারা যাওয়ার আগে জানতে পেরেছিলাম এই বাড়ির সম্পত্তির একটা বড় অংশ অন্য একজন আত্মসাৎ করছে, কিন্তু তিনি কাউকে বলতে পারেননি, শুধু প্রমাণগুলো জমিয়ে রেখে গিয়েছিলেন। আমি অবাক হয়ে বললাম, তাহলে বড় যা প্রতি রাতে এখানে আসতো কেন? শ্বশুরমশাই একটু হেসে বললেন, কারণ বড় যাই একমাত্র মানুষ যাকে তোমার শাশুড়ি বিশ্বাস করতেন। আমরা দুজন মিলে এতদিন ধরে সেই প্রমাণগুলোই খুঁজছিলাম। আমি তখন জিজ্ঞেস করলাম, কিন্তু আমি তো প্রতিদিন বড় জায়ের চিৎকার শুনতাম। শ্বশুরমশাই বললেন, ওটা চিৎকার নয়, আমরা ইচ্ছা করেই এমন শব্দ করতাম যাতে বাড়ির সবাই মনে করে এখানে অন্য কিছু হচ্ছে। আসলে আমরা কাউকে আসল বিষয়টি নিয়ে সন্দেহ করতে দিতে চাইনি। ঠিক তখনই বাইরে পায়ের শব্দ পেলাম। বড় যা দরজা খুলে ভেতরে ঢুকল। তার হাতে একটা ফাইল। সে বলল, সব প্রমাণ পাওয়া গেছে। ফাইল খুলতেই আমরা এমন কিছু কাগজ পেলাম যেখানে স্পষ্ট প্রমাণ ছিল বাড়ির একজন মানুষ বছরের পর বছর সম্পত্তি টাকা আত্মসাৎ করছে। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখন বাকি ছিল। ফাইলের শেষ পাতায় যার নাম ছিল সেটা দেখে আমি স্তব্ধ হয়ে গেলাম।